এখন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, চিঠি দিব, তারপরে প্রত্যেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হবে, না হলে আইনি প্রক্রিয়ায় যাব। আমরা আমার সম্পর্কে ভুল ইনফরমেশন দিয়ে মিসগাইড করা হয়েছে, যেটা মিথ্যা সেটা সবসময়ই মিথ্যা। সত্যিকারের কারা আসলে কাজ করতে চায়, বড় কোনো নাম বা কোনো প্রভাব এসব আসলে কাজ করবে না। এবার যার মেধাটা সিনেমায় আসলেই হচ্ছে কোনো অবদান রাখবে তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে। কারেন্ট বিল, পানির বিল এগুলো দিতেই কিন্তু হচ্ছে মরার উপর খাড়ার ঘা। আমার অবস্থান, আমার মনে হয় যে হচ্ছে ওনাদের আমাদের সিনিয়র একজনকে আমার সম্পর্কে ভুল ইনফরমেশন দিয়ে মিসগাইড করা হয়েছে, যে কারণে এই বিষয়গুলো এরকম হচ্ছে। এবং যার কাছ থেকে এগুলো আসছে আমি সেসব নিয়ে আসলে কথা বলতেও আগ্রহী না। আমিও চাইবো আপনারা এসব নিয়ে কথা না বলেন, কারণ যেটা মিথ্যা সেটা সবসময়ই মিথ্যা। আর আমাদের যে বর্তমান উপদেষ্টা এসেছেন উনি কিন্তু চলচ্চিত্র বান্ধব, এবং উনিও যেহেতু এদিকে আগ্রহী, সো আমাদের জন্য কাজ করা আরও সহজ হবে বলে আমি মনে করি, এবং সরকারের সম্পূর্ণ সহযোগিতাও আমরা পাবো। আমরা অবশ্যই ওইটাই সবচেয়ে বেশি উৎসাহ দিব ওটাতে, এবং ওইটাই সবচেয়ে বেশি প্রাধান্য পাবে যে সত্যিকারের কারা আসলে কাজ করতে চায়, যাদের প্রয়োজন, যে যারা অনুদান পেলে শিল্পে সমৃদ্ধ হবে, আমাদের সিনেমা সমৃদ্ধ হবে, যে যাদের প্রজেক্টটা ওরকম মনে হবে। এখানে কোনো নাম, বড় কোনো নাম বা কোনো প্রভাব এসব আসলে কাজ করবে না। এবার আমরা সত্যিকারের নির্মাতাদের সহযোগিতার জন্যই অনুদান আসলে তৈরি করা হয়েছিল, উচিত ছিল। না, বাতিল করা হয় নাই, কিছু কিছু সংস্কার করা হয়েছে। আর ওই যে আপনি যেটা বললেন যে এখানে এনলিস্টেড, ওইখানে এনলিস্টেড, যে কারণে দেখা যেত যে একটা তরুণ নির্মাতা সে হয়তো মফস্বলে বসে স্বপ্ন দেখে সিনেমা বানাবে, কিন্তু সে ভয় পায় যে আমি তো ওখানকার সদস্য না, আমি তো সেখানকার সদস্য না, আমি তো এত টাকার ব্যাকআপ আমার নাই, আমি তো এরকম একটা হাউস দেখাতে পারবো না। এরকম না, যার সত্যিকারের স্বপ্ন আছে, যার সত্যিকারের মেধা আছে, যে সত্যি সিনেমা বানাতে চায়, যার মেধাটা সিনেমায় আসলেই হচ্ছে কোনো অবদান রাখবে, তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে। যাচাই বাছাই করেই তো করা হবে। এবং কারো একটা প্রেজেন্টেশনের মাধ্যমে আপনার কাছে যখন কেউ কথা বলতে আসবে, আপনি যখন আপনার দপ্তর থেকে আপনি কোনো একটা সুবিধা বা কোনো কিছু তাকে দেবেন, তখন তো আপনি তার সাথে কথা বলেই বুঝতে পারবেন, বা তার প্রেজেন্টেশনেই বুঝতে পারবেন সে আসলে এই কাজটা দক্ষ কি দক্ষ না। ওখানে তো ওনাদের যে চুক্তি আছে সেই চুক্তি চলছে, আর বাকিগুলোরও সংস্কারের কাজ হচ্ছে। বিষয়টা হচ্ছে যেটা, যে আমি আসলে এই বিষয়গুলো, আমি যদি ব্যক্তি আমাকে বলতেন তাইলে তো আমি বলতাম অবশ্যই থাকা উচিত, কিন্তু আমি যখন এখানে এসে ভিতরের অবস্থাটা জানি, যারা আছেন তাদের কারেন্ট বিল, লাইট বিল, কারেন্ট বিল, পানির বিল এগুলো দিতেই কিন্তু হচ্ছে মরার উপর খাড়ার ঘা। আপনি দোয়া করেন সবাই, আমি যদি সব কিছু মিলে গুছিয়ে উঠতে পারি, আমাদের এরকম দুরবস্থা কাটায় উঠতে পারি, তাহলে অবশ্যই আমি আমার নিজ উদ্যোগে এটা করার চেষ্টা করব। আমরা প্রত্যেকের কাছে পোলাইটলি, ভদ্রভাবে যাব, যেহেতু আমি প্রথমে এসেছি। কারণ ভাই এখন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, এখন আমাদের আসলে এর বাইরে যে উপায় নাই। আমরা প্রত্যেকের কাছে আমরা চিঠি দিব, যেভাবে নিয়ম চলে আসছে চিঠি দিব, তারপরে প্রত্যেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হবে, এবং তারপরে না হলে আইনি প্রক্রিয়ায় যাব আমরা।